তুমি এখন আমরা চলে এসেছি শিয়ালদা। শিয়ালদার থেকে এখন দেখা যাক কোথায় যাই। তো আমরা এখন তিনজনে মিলে ভাবছি কোথায় যাই, দেখা যাক। চলো তোমাদেরকে সাথে নিয়ে যাই। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা হঠাৎ চলে গিয়েছিলাম প্রিন্সেপ ঘাটে শিয়ালদায় নেমে। শিয়ালদায় নামার পর শিয়ালদায় দেখছি আর সেই শিয়ালদা আগের মতন নেই। যথেষ্ট ব্যস্ত শিয়ালদা তো ছিলই, কিন্তু তার সাথে সাথে শিয়ালদা অনেক মডিফাই হয়ে গেছে। অনেক দিন বাদে শিয়ালদায় গেলাম আর অনেক দিন বাদে ট্রেনে চললাম, তো একটা অন্যরকমই ফিলিংস হচ্ছে। তো শিয়ালদায় নামার পর তোমাদেরকে একটু শিয়ালদাটা দেখিয়ে দিই, যেমনভাবে আমার চোখে পড়েছে শিয়ালদা। তো এই রকম শিয়ালদাটা দেখে সত্যি আমি হতবাক যে সেই শিয়ালদা কতটা মডিফাই হতে পারলে এত সুন্দর হয়। আমাদের এটা গর্ব যে শিয়ালদা আস্তে আস্তে অনেকটাই মডিফাই হয়ে গেছে। সাথে দেখো শিয়ালদায় মেট্রো, যেটা সেই মেট্রোর বাইরের দিক থেকে কারুকার্যটা হয়ে গেছে। শিয়ালদা থেকে যে মেট্রোটা চালু হওয়ার কথা, তো এইটা পুরো মেট্রোর বাইরের দিকটা, যেটা আমি ক্যাপচার করতে পেরেছি কতটা, দেখো তোমাদেরকেও সেটা দেখাচ্ছি। তারপরে আমরা শিয়ালদার রাস্তাটা ক্রসিংটা পার করে ওই পাশ থেকে বাস ধরবো। সেই বাস করেই আমরা নামবো কোথায়, বিবাদীবাগ। তো সেই রকমই কথা হয়েছে, কিন্তু বাপরে বাপ, বাস পাওয়া কি এতই সোজা ব্যাপার? এই পাশে তো সিগন্যাল নেই, আমরা রাস্তা পার হতেও পারছিলাম না। যথেষ্ট কষ্ট করে রাস্তা পার হলাম, তারপর বাসের জন্য দাঁড়িয়েছি। মাঝেরহাট লোকাল ট্রেনটা ধরলে হয়তো এত কষ্টকর হতো না, যতটা শিয়ালদা থেকে বাস ধরে আমাদের আসতে কষ্টকর হয়েছে। অ্যাট লাস্ট আমরা পৌঁছালাম, তবে রাস্তা গুলিয়ে ফেলেছি, ট্রাফিক পুলিশের সাহায্য নিলাম। তারপর বুঝলাম আমাদের এখনো অনেকটা পথ হাঁটা বাকি। কি করবো, হেঁটে হেঁটে প্রিন্সেপ ঘাট যাচ্ছি। কি কি বললি, আরেকবার বল। হাঁটতে হাঁটতে আমরা লাস্ট অব্দি পৌঁছলাম ইডেন, মানে ইডেনে বাবুঘাটের ব্রিজটা। এইখানে বাবুঘাটের ব্রিজটা অসাধারণ করেছে। তো আমরা তো প্রিন্সেপ ঘাট যাব ঠিক করেছি, কিন্তু এখন আমরা বিবাদীবাগ নেমেছি, ওখান থেকে হেঁটে বাবুঘাট আসলাম। বাবুঘাট থেকে আমরা হেঁটে হেঁটে আস্তে আস্তে প্রিন্সেপ ঘাটের দিকে যাব, তাহলে অনেকটা পথই হাঁটা হয়ে যাচ্ছে। এই পাশে দেখো হাঁটতে হাঁটতে এইটা একটা কি ফল বলতে পারবে? এই ফলটা চোখে পড়লো। তারপর আমরা আরও হাঁটতে শুরু করলাম। হাঁটতে হাঁটতে চোখে ঠিক এইটা পড়লো, এই যে এই রেস্টুরেন্ট। এটা চাইলে তোমরা এসএসও নিয়ে নিতে পারো, কখন কি টাইমিং দেওয়া আছে। আর এটা হলো এন্ট্রান্স গেট, যেটা আমি এসেছিলাম আমার বোনের বার্থডেতে, এখান থেকে এন্টার করতে হয়। আর এটা হলো আরতির সময়সীমা দেওয়া আছে এখানে লিস্টে, তো তোমরা এখানে এসএস নিয়ে আসতে পারো। তো তারপর আমাদের চোখে পড়লো ফ্লোটাল রেস্টুরেন্ট, যেটা আমরা এখানে এসে একবার খেয়েও গিয়েছিলাম। তো আসার আর একবার ইচ্ছা আছে, দেখা যাক কবে আসা যায়। তো ভীষণই ভালো লাগছে। আর কিন্তু আজকে যেহেতু সানডের বাজার, তাই প্রচণ্ড ভিড় ছিল। কিন্তু হঠাৎ করেই আমরা দেখতে পাই যেখানে সন্ধ্যা আরতি হয় সেই জায়গাটা, এখানে দাঁড়িয়ে সন্ধ্যা আরতি করে। তো রিলসেও দেখেছি, অনেক ভিডিওতেও দেখেছি। তো সেখানে আমরা পৌঁছে গেলাম না জানতেই। তো এইখানে এসে দেখলাম যে এইটা দিয়ে আরতি করে, এই যে মা মনসার মতন একটা সাইন, এইটা ধুনুচি দিয়ে আরতি করা হয়। তো বেশ সুন্দর জায়গাটা। আর এখানে সবাইকে পুজো দেওয়ার পর তিলকও দেওয়া হয়, প্রসাদও বিতরণ করা হয়। আমরা সেখানেও পৌঁছে গেলাম পুরোহিতদের কাছে। প্রসাদ খেতে খেতে চোখে পড়লো গাঙ্গেস জেটি, এখানে কিন্তু একটা পার্টি হচ্ছিল বড়সড়। তো আমরা একটু গঙ্গার ধারেও চলে গেলাম। সাথে সৌরভ কি করলো, ও গঙ্গার জল নিয়ে মাথায় ছেটালো। এখানে অনেকে গঙ্গায় আরতি করার জন্য প্রদীপও দেয়, তো আমরা অন্য কোনো দিন এসে দেখবো আরতি আর দেবও পুজো। তো এখানে দেখো আরতি বন্দনা বলে একটা জায়গায় রয়েছে, সেশন করা আছে। তো মাতা পার্বতী দেবীর মন্দিরে পৌঁছে গেলাম, সেখান থেকে একটু দর্শন করে আমরা সরাসরি হাঁটতে শুরু করলাম, কারণ আমাদের প্রিন্সেপ ঘাট যেতে হবে। পথে যেতে যেতে দেখছি একটা বিশাল জায়গা জুড়ে প্রোগ্রাম হচ্ছে। কিসের প্রোগ্রাম? সামনের দিকে এগিয়ে যেতে দেখি চারপাশ থেকে লোক বসে রয়েছে, মাঝখান দিয়ে লোকেরা হাঁটাচলা করছে। আর খানিকক্ষণ আরেকটু এগিয়ে যেতে দেখি যে চা দেওয়া হচ্ছে একটা জায়গায় দাঁড়িয়ে। তো সেখানে আমরাও দাঁড়িয়ে পড়লাম চা নেওয়ার জন্য, কারণ সাধারণ মানুষদের মতন আমরাও পড়ি। কিন্তু চা নিয়ে একটা কাণ্ড হয়ে গেছে। অ্যাকচুয়ালি হয়েছে নাকি, ওরা চা খাচ্ছে নিজেরা, আমরা ওখান থেকে চা নিয়ে খাওয়া শুরু করে দিয়েছি। আমরা জানি না যে ওদের চা এটা, আমরা দেখেছি দাঁড়িয়ে আমরা চা খাওয়া স্টার্ট করে দিয়েছি। আরও খানিকক্ষণ এগিয়ে যেতে দেখি শ্রী শ্রী গঙ্গেশ্বর মহাদেব মন্দির। এখানে রাম, সীতা, হনুমানজির পুজো হচ্ছে। তার সাথে আরও অনেক দেবদেবীর মূর্তি আছে, পুজো হচ্ছে। বিশাল জায়গা জুড়ে এই প্রোগ্রামটা পালন করা হচ্ছিল। আরও কিছুটা দূর এগিয়ে যেতে দেখছি যে একটি ছেলে স্টেজ টাইপের করা হয়েছে, সেখানে ম্যাজিক দেখাচ্ছে বাকি সব লোকদের। তো বিশাল ভিড়, এখানে একটা ক্রাউডনেস হয়েছে। তো
তো এই ভিড়ে দাঁড়ানোও যাচ্ছিল না। তখন বুঝলাম জিজ্ঞাসা করতেই যে একটি মারোয়ারির ছেলের জন্মদিন, সেই উপলক্ষে অনেক লোক খাওয়াচ্ছে আর সাথেই প্রোগ্রামগুলো অ্যারেঞ্জমেন্ট করেছে। আমরা এখানে কিছুটা দূর এগিয়ে এসে ম্যাগি খেয়ে নিলাম, যেটা আমি বাড়ির থেকে বানিয়ে এনেছিলাম। তার সাথে এই গঙ্গার ভিউটাকে উপভোগ করছিলাম। আর এখানে এই ফাঁকা জায়গাটা বেশ ভালো লাগছিল। তবে গঙ্গার হাওয়া বুঝতেই পারছো, হালকা হালকা তো ঠান্ডা ছিলই। তার সাথে একটু এগিয়ে যেতে দেখি যে একটি ছেলে তার ট্যালেন্ট দেখাচ্ছে, সে সুন্দর ডান্স করছে। ডান্সটা দেখার পুরোটা ইচ্ছা ছিল, কিন্তু আমাদের হাতে টাইমটা শর্ট ছিল বলে বেশিক্ষণ আর দেখতে পারলাম না। ভীষণ সুন্দর ডান্স করছিল। তো এই ট্যালেন্টগুলো সচরাচর দেখা যায় না। তারপর দেখলাম যে আর একটু এগিয়ে যেতে যেতে প্রচুর ভিড় ঠেলে ঠেলে যেতে হচ্ছে। যত প্রিন্সেপ ঘাটের দিকে যাচ্ছি ভিড় ততই বাড়ছে। স্ট্রিট ফুডগুলো দেখতেই পাচ্ছ। তো তারপরে এই ঝর্ণা, তারপর প্রিন্সেপ ঘাটের আর একটা যেটা মেইন ঐতিহ্য বলো তো কি, সেটা হলো বোট আর নৌকা। এই লাইটিং নৌকাগুলো অনেকেই কিন্তু অকেশনালি বুকিং করে আর সাথে একটা অন্যরকম ভাইবসও আনে। 3 কিলোমিটার হেঁটে ফেলেছি, তার উপরে হেঁটেছি, এই হাইয়েস্ট হাঁটালাম ওদেরকে দিয়ে। বাবা হেঁটে আর পারছে না, একটু হাঁটলেই না হয়। ঘুরতে এসে হাঁটবি না, ঠাকুর দেখার সময় কি করিস? আচ্ছা। ফাইনালি আমরা পৌঁছলাম প্রিন্সেপ ঘাটের এই জায়গাটায়, যেটা আমরা অ্যাকচুয়ালি আশা করেছিলাম যে কখন পৌঁছাবো প্রিন্সেপ ঘাটে। মাঠে বসার আগে আমরা একটু জায়গাটা ঘুরে দেখব। এখানে এসে আমরা লিটারালি হাঁপিয়ে গেছি, এতটা পথ হেঁটেছি, সত্যি সত্যি পাটা ব্যথা করছিল, না বসলেই হচ্ছিল না। ভীষণ সুন্দর জায়গা, ফাঁকা জায়গা। বাড়ির থেকে খাবার বানিয়ে এনে বেশ অনেকক্ষণ ধরে এখানে সময় কাটানো যায়। দারুণ সুন্দর জায়গা, অনেক কিছু দেখার আছে। আমরাও এখানে অনেকক্ষণ সময় কাটানোর পর এবার বাড়ি ফিরবো, তাই প্ল্যাটফর্মে চলে এসেছি। ট্রেনে ওঠার পরেও দুই ভাইয়ের মজার রেশ কাটেনি। ট্রেনের লোকগুলো ভাবছে কাদের সাথে এসে বসলাম রে বাবা। কিছু বলতে না সৌরভ? এই ঠিকঠাক ধরে দাঁড়াও। আজকের সন্ধ্যা থেকে রাতটা আমাদের বেশ খাট্টা মিট্টাই কাটলো। যেমন হাঁটা হয়েছিল তেমনি আনন্দও হয়েছিল। তোমরাও যদি আমার ভিডিও পছন্দ করে থাকো একটা ছোট করে লাইক আর সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।